আজকে 4টে রোজা কমপ্লিট হয়ে গেল। চতুর্থ রোজার সেহরি থেকে ইফতার পর্যন্ত কিভাবে কাটালাম। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। এখন বাজে রাত 10টা আর আমি এখানে আটা মেখে নিয়েছি। আর আজকে আটার পরোটাটা তৈরি করেই রেখে দেব, কারণ আজকে ওই যে গমের আটার পরোটা করব। প্রতিদিনই ময়দার পরোটা করা হয়, তাই আজকে গমের আটার পরোটা করব বলে রাতেই এরমভাবে অল্প তেলে ভেজে রেখে দেব। তবে জানি না রাতে পরোটা ভেজে রেখে দিলে খেতে ভালো লাগবে কি না। আর ছেলে তো ময়দার পরোটাই খেতে ভালোবাসে, তবে আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই করি। আর রোজই ময়দার পরোটা খেতেও ভালো লাগে না, আর একভাবে ময়দার পরোটা খাওয়াও ঠিক না। তাই আমি এখন রাতে পরোটা করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। একচোটে দেখা হচ্ছে ভোরবেলা। এখন বাজে ভোর 4টে আর আমি এখন এখানে চা বসিয়ে দিয়েছি। চা পরোটা খাবো। আর এখানে একটু ফ্রিজে দুধ ছিল, ওটাও নিয়ে নিয়েছি। আর একটু খেজুরও নিয়ে নিয়েছি। যেগুলো ভালো লাগবে সেগুলো খাবো, আর না ভালো লাগলে রেখেও দিতে পারি। আর এখানে ছেলের জন্য রয়েছে, আমার জন্যও রয়েছে। চলো, তোমরা সেহরিতে কি কি খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অনেকেই তো ভাতও খায়, কিন্তু আমি একদমই ভাত খেতে পারি না, আর রুটি তো খেতেই পারি না। তবে এখন সেহরিতে কিছু করার নেই, চা রুটি তো খাই। এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে নামাজ পড়বো। এখন চলে এসেছি সকাল, আর এখানে আমার রান্নাঘরটা একদম গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর ওদিকে কিছু বাড়ির কাজও করে নিয়েছি। আর আমি এখন রান্না করার জন্য রান্নাঘরে চলেও এসেছি। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে কিছু রান্নাও বসাবো। আজকে ভাবছি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। আর জানো তো বন্ধুরা, প্রতিদিন মাংস খেতে আর ভালো লাগে না। আর ইফতারে তো অনেক কিছুই রিচ ফুড খাওয়াও হচ্ছে, তার জন্যেই আজকে ভাবলাম একটু ডিমটা রান্না করি। আর রমজান মাসে সবাইয়ের বাড়িতে আলুর পরিমাণটা একটু বেশিই লাগে। আজকে দেখো বন্ধুরা, অনেকগুলো আলু নিয়ে বসে পড়েছি, কারণ আলুগুলোই আজকে ছেলাছিলি করব। আর আজকে ডিমের সঙ্গে আলু দেব, তারপরে আলু বড়া করব। আর তোমাদের বলতেই ভুলে গেছি, আজকে স্পেশালভাবে চিকেন পকোড়া করব, আর তোমাদেরও দেখাবো। আর আলু দিয়ে একটু ওই ছোলার ঘুগনি রান্না করব। সব কিছুই আলুরই রেসিপি আজকে বেশিরভাগ হবে। তার জন্যই অনেকগুলো আলু আমি পাট পাট করে কেটে নেব। যার আলু যেরকম প্রয়োজন সেই আলু সেরকমই কাটবো। প্রথমেই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে একটা একটা করে কেটে নেব। আর একদিকে ভাতটা হয়েও গেছে। আর জানো তো বন্ধুরা, আমি সকালের দিকে ভাতটা করেই নিই, আর ইফতার খেয়ে আর রান্নাঘরে আসতেও ভালো লাগে না। তাই একটু বেলা করে ভাতটা করি, আর রাতে খেতে গেলে কোনো অসুবিধে হবে না। এখন তেমন গরম পড়েনি, এখন ওই হালকা ঠান্ডাও রয়েছে। আর এখানে আমি ওই ঘুগনির জন্য আলাদা রকমভাবে আলু কেটে নিচ্ছি, তারপরে ওই ডিমের জন্য আলাদা কেটে নেব। আবার আজকে আলু বড়ার চপ করব, আর তোমাদের দেখাবো। জানো তো বন্ধুরা, তোমরা রোজার মাসে কি কি চপ করে খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর জানো তো বন্ধুরা, মেয়েদের কিন্তু কোনো দিনই ছুটি হয় না, কারণ মেয়েদের কাজ তো থাকবেই। ঈদই হোক আর কোনো অনুষ্ঠান হোক, কোনো বিয়ে বাড়ি হোক, বাড়িতে কাজ তো লেগেই থাকে। আর যদিও বিয়ে বাড়ি থাকে, রান্নার কাজটা হয়তো আর থাকে, কিন্তু বাড়ির সমস্ত কাজ তো মেয়েদের করতেই হবে। আর রমজান মাসে মেয়েদের কাজ তো দ্বিগুণ বেড়ে যায়। রান্না করা, আবার বাড়তি একটা ইফতারির অনেক রকম আইটেম তৈরি করা, এগুলো তো অনেক হ্যারাসমেন্ট। যাই হোক, যে যত রকম আইটেম তৈরি করতে পারবে তাদের পরিবার এবং তার সব কিছুই আইটেম খাওয়া হবে। নিজে হাতে যদি সব কিছু তৈরি করতে পারি, তাহলে নিজে কিন্তু সব কিছুই খেতে পারবো, আর নিজেদের পরিবারকেও সব কিছু খাওয়াতে পারবো। আর এখানে দেখো বন্ধুরা, অল্প একটু চিকেন আমার ফ্রিজে ছিল, ওই চিকেনটা একটু সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর বৈকালবেলা বার করে আবার চিকেন পকোড়াটা বানাবো। আর এখানে এই ডিম রয়েছে, ডিমের জন্য রান্না করব, তার জন্য
ওই দুটো ডিম ভেঙে নিচ্ছি আর ওতে কিছু মশলাও দিয়ে দেবো। এখানে 5টা ডিম রয়েছে, 4টে ডিম আজকে রান্না করব আর একটা ডিম ওই পকোড়ার জন্য রেখে দেবো, তারপরেই রান্না করব। ডিম তো অনেক রকম ভাবেই রান্না করে খাওয়া যায়, আর আজকে এইভাবেই রান্না করছি। আর রোজ একরকম ডিম রান্না বা কোনো রান্নাই একরকম খেতে একদমই ভালো লাগে না, তাই যখন যেমন হয় তখন তেমন রান্না করতে হয়। আর নিজেরা যদি রান্না করতে পারা যায় তো সব থেকে বেশি ভালো, নিজেদেরও খাওয়া হবে আর বাচ্চাদের পরিবারকে সবাইকে খাওয়ানোও যাবে। আর যদি কেউ রান্না করে দেয় বা যে কোনো রেসিপি কেউ যদি করে দেয় সেটা তাকে কখন বলবে তবে সে করে দেবে। আমার মনে হয় এখন সবাই কম বেশি সব রকমই রান্না করতে পারে, যেহেতু এই আমাদের হাতের নাগালে ফোন রয়েছে, ফোন দেখেই অনেকে অনেক রকম রান্না করে। তবে আমি এই ডিম আলুর রান্নাটা আমার মায়ের থেকে শিখেছি। আমার মা এইভাবেই ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে। প্রথমে ডিমটা এরকমভাবে ভেজে নেয় আর ডিমটা পাট পাট করে আর মাঝখান থেকে কেটেও দেয়। আর এরমভাবে কেটে দিলে পাট পাট করে দিলে যখন ওই ডিমের যে আলুটা রান্না হয়ে যাবে তার যে ঝোলটা আছে ডিমের ভিতরে ঢুকে যাবে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। কেউ যদি এরকম না রান্না করে থাকো একবার রান্না করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমি একইভাবে দুটো ডিম করে নিচ্ছি, মানে 4টে ডিম করলাম, দুটো দুটো করে করলাম, বড় সাইজের হবে। আর সবগুলোই করে নিচ্ছি একে একে। আজকে রান্না করব ডিম আলু আর একটু ডাল। আর আমি সব কিছুই কিন্তু সকালের দিকে রেডি করে রেখে দিই, তারপরে ওই বৈকালবেলা এসে শুধু পকোড়া ভাজি আর নাস্তা রেডি করি। কারণ বৈকালবেলা একদমই করতে ভালো লাগে না, আর রান্নাঘরে বৈকালের দিকে আসতেও ভালো লাগে না, কিন্তু ইফতারের জন্য অবশ্যই আসতে হয়। আর আমরা তো সবাই রান্নাঘরে ইফতারের জন্য থাকি। ডিমটা তো ভাজা হয়ে গেছে, এবারে আলুটা রান্না করে নিই। প্রথমে প্রেশার কুকারে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি, তারপরে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে বাড়িতে থাকা সব মশলাগুলো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। একটু আদা রসুন বাটাও দিয়েছি, আর এখানে আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। যখন দেখবে ওই আলু থেকে একটু তেল ছেড়ে গিয়েছে তখনই পানি দিয়ে এটাকে সিটি দিতে দেব। এখানে দেখো বন্ধুরা, ছোট ছোট করে আলু ওই ছোলার সঙ্গে রান্না করার জন্য, আর এখানে ডাল সালাতের ডাল, এখানে আলু বড়া, আর এখানে চিকেনটা মাখানো আছে, আর এখানে পেঁয়াজ কুচুনো আছে। সব কিছু একটু চাপা দিয়ে রেখে দেব। আর চিকেনটা কিন্তু ফ্রিজে পুরে দেব, কারণ চিকেনটা বাইরে রাখা যাবে না। চিকেনটা ফ্রিজে পুরে দিয়েছি, এদিকে ভাতটাও হয়ে গেছে, এবারে ফ্যানটাও কষিয়ে দেব। আর ওদিকে মানে ওই যে ডিমের আলুটা দুটো সিটি হলে তো হয়েই যাবে, আর এদিকে ফ্যানটাও কষিয়ে নিচ্ছি। তারপরে এদিকে একটা কড়া বসিয়ে দিলাম, আর এই কড়াতেই ওই ডিমের আলুটা ঢেলে নেব। আর তার মানে কড়াতে ঢালার কারণ হলো বড় জায়গাতে ঢাললে আর এর উপরে যে ডিমগুলো দেব, তাহলে ডিমগুলো একটু ভালো করে মানে ওই মশলাটা ঢুকবে এর ভিতরে। এরমভাবে ডিমের আলুর উপরে ডিমগুলোকে বিছিয়ে দিয়ে আর একটু গ্যাসের মানে বসিয়ে দিলাম, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরকমভাবে নাকড়ি দিয়ে ডিমগুলো একটু নিচের দিকে মানে ডুবিয়ে দেব। আর এগুলো হলেই হয়ে যাবে। এখানে আমার রান্না বান্না কমপ্লিট। এখন আসরের নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে, আর এই সব ইফতার সাজানোর জন্য। আর তোমাদেরকে তো বলেছি আজকে চিকেন পকোড়া বানাবো, তার জন্যই অনেক প্রিপারেশান করছি। আর সকালে তো সব করেই রেখেছি, তোমরা দেখতেই পেলে। এখন প্রথমেই ছোলার ঘুগনিটা বসিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি খুব সহজেই ছোলার ঘুগনিটা বসিয়ে দিই। ওই ছোলা ছোট ছোট করে কেটে রাখা আলু ওগুলো দিয়ে, আর একটু সর্ষের তেল, আদা রসুন বাটা, তারপরে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে দিই। তারপরে একটু পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে গ্যাসে বসিয়ে দিই। খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, আর ওই ছোলার ঘুগনিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে কিছু ফল নাস্তা শেষ হয়ে গিয়েছিল, আর তোমরা তো দেখতেই পেয়েছো আগের মানে প্রথম রোজার দিনে হাজবেন্ড সব ফল এনেছিল, আর সেগুলো কিছুদিন হলো, আর এখন কিছু রয়েছে, আবারও কিছু শেষ হয়ে গেছে। এখানে হাজবেন্ড সব কিছু নিয়েছি। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কলা নিয়ে এসেছে। রোজা শেষ
হয়ে যাবে, কিন্তু কলা শেষ হবে না। এত কলা কেউ নিয়ে আসে তোমরাই একটু বলো? কলা তো থাকতেই চাই না, খারাপ হয়ে যায় খুব সহজেই, তাই একটু রাগারাগি করছিলাম। আর এখানে দেখো বন্ধুরা, এই যে তরমুজটা সবটা কাটবো না, অল্প একটু কাটবো, কারণ একটা তো ফল না, আজকে তো অনেক ফল আছে, মানে প্রতিদিনই অনেক রকম ফল থাকে, তাই আমি সব ফল একটু একটু করেই কাটি, অনেক করে একচোটে ফল কাটি না। তাই এখান থেকে একটু তরমুজ নিয়ে নিলাম। আর এখানে দেখো তরমুজটা কেটে রেখে দিয়েছি, আর এখানে ওই চিকেনটা বার করেছি। চিকেনে প্রথমে একটু ওই একটা ডিম রেখেছিলাম, ডিমটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এতে কিছু ওই সব কিছু দেবো, এতে তো আগে থাকতেই মশলা দেওয়া আছে, মশলা দেবো না, এখানে কিছু দেবো কর্নফ্লাওয়ার, আর দেবো ওই বেসন, তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু যদি ওই ধনেপাতা দিলে ভালো হয়, আজকে আমি ধনেপাতাটা দিলাম না। তো এগুলো সবগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, একটু শক্ত শক্ত থাকবে, তারপরে একটু এই থেকে পানি ছাড়বে, তারপরে এটা আবার ভালো করে মিক্স হয়ে যাবে। আর ওইদিকে আলু বড়া করার জন্য এখানে একটু বেসনও কাটিয়ে নিচ্ছি, কারণ বেসন তো আলু বড়া দিয়ে করতে হয়, তাই সব কিছু রেডি করে নিচ্ছি। অনেক তাড়াতাড়ি করে কাজ করছি, তাই অনেক কিছু তোমাদের দেখাতে পারলাম না। ওদিকে সব কিছুই কাটাকুটি ফল সব হয়ে গেছে, এদিকে এই পকোড়াটা ভাজতেও দিয়ে দিয়েছি, ওদিকে ঘুগনিটা হয়েও গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এদিকে পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবারে একে একে তুলে নিচ্ছি, একবার হয়ে গেছে তুলে নিচ্ছে, আবার একবার দেব, তারপরে আলু বড়াটা করে নেব। এদিকে চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেলেই আলু বড়াটা ভেজে নেব, তারপরেই টেবিলে সব নাস্তা সাজিয়েও নেব। চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টেবিলেতে। সব নাস্তা রেডি হয়ে গেছে, টেবিলে সাজিয়েও দিয়েছি, এখন আজানের এখনো 5 মিনিট বাকি আছে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।